যেই খবর শুনতে পাচ্ছি, শ্রী রাহুল গান্ধীকে ভারতবর্ষের আওয়াজ, ভারতবর্ষের ডেমোক্রেসির আওয়াজ, গণ যে জাগরণ, গণতন্ত্র, মানুষের ফ্রিডম অফ স্পিচ, যে সংবিধানের মূল অধিকার, সেই অধিকারগুলোকে শেষ করে দিয়ে আজকে এটা রাহুল গান্ধীজির উপর অ্যাকশন নয়। দিস ইজ নট অ্যাকশন against Rahul Gandhi, Shri Rahul Gandhi ji. This action is against of the democracy and democratic principles of the country. ভারতবর্ষের যে গণতন্ত্রের সিদ্ধান্ত, তার বিরুদ্ধে এই অ্যাকশন। মানুষের আওয়াজকে শেষ করে দেওয়ার একটা প্রবণতা সরকারের বা মোদী সরকারের যে ফেলিওর, মোদী সরকারের যেই নাকামি যাকে বলবো আমি, মোদী সরকারের যে গভর্নমেন্টসকে দিতে ফেল করে গেছে, সেই সরকার আজকে কোন রকম সরকারকে বাঁচানোর জন্য ভারত জোড়ো যাত্রার পর সারা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করে দেওয়ার মতো, যে শুধু কংগ্রেস কর্মীরাই উজ্জীবিত হননি, বরং গোটা ভারতবর্ষ একটি নতুন আশার আলো পেয়েছে। এই সময়ে এসে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুরাত এর একটা কমপ্লেন্ট কেসের 499 and 500 এর মধ্যে স্পিডি ট্রায়াল চালিয়ে এই কনভিকশন করার পর 30 দিনের বেল পেয়ে 30 দিন অ্যাপিলেট কোর্টে গিয়ে সেটা মুভ করার সময় আছে, সবগুলোকে নজর আন্দাজ করে দিয়ে গিয়ে সবগুলোকে না দেখার ভান করে দিয়ে যেইভাবে মোদী সরকার ভারতবর্ষের বিরোধী দলনেতা, বিরোধীদের আওয়াজ এবং ডেমোক্রেসির যেটা একান্ত প্রয়োজন, বিরোধী শক্তি অর্থাৎ বিরোধী পার্টি থাকা, সেই সমস্ত পার্টিদেরকে একের পর এক ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা চলছে। কিন্তু আমরা বলতে চাই, আমরা কংগ্রেস কর্মীরা এবং সারা ভারতবর্ষের মানুষরা এতে মোটেও তারা ভয়ে, তাদের মধ্যে ভয় নেই, বরং আমরা মনে করিয়ে দিতে চাই, শ্রীমতী ইন্দিরা গান্ধী জিকে যখন পার্লামেন্ট থেকে উনি বেরিয়ে গেছিলেন, তখন কি আন্দোলন হয়েছিল। গান্ধী ফ্যামিলিকে যদি আউট করার চেষ্টা হয়, আউট করে দেওয়া হয়, তাহলে এর পরিণাম ভয়ঙ্কর হবে। এর পরিণাম মোদী সরকার বুঝবে। আগামী 2024-এ মোদী সরকার হারে হারে টের পাবে যে কংগ্রেস কি করতে পারে। কংগ্রেস ইংরেজকে ভাগিয়েছে, এই মোদী সরকার মহিলা বিরোধী সরকার, যুব বিরোধী সরকার এদেরকেও হটাবে, এদেরকেও ভারতবর্ষের সরকার থেকে তাদের সরকারকে উৎখাত করেই ছাড়বে। আমরা ভয় খাই না। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা।